তাহলে মনে রাখতে হবে পবিত্র জুম্মার দিন, পবিত্র শুক্রবার হলো মুসলিমদের ঈদের দিন, খুশির দিন। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে হেঁটে হেঁটে মসজিদে পৌঁছে যাবে আনন্দ করে, খুশি করে। এই জুমার দিনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমদের ঈদের দিন। আলহামদুলিল্লাহ বলেন। এবং প্রিয় হাবিব, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার রাত হলো নূরে ভরা রাত এবং জুমার দিন হলো নূরে ভরা দিন। তারপরে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম বান্দার মৃত্যু হয় জুমার রাত বা দিনে, জি মনে রাখতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখেন। তিরমিজি শরীফ। আলহামদুলিল্লাহ খান, জোরে বলেন। তাহলে এক হলো ঈদের দিন, দুই হলো রাত হলো নূরে ভরা, দিন হলো নূরে ভরা। আবার ওই দিন ওই রাতে যদি কেউ মারা যায় বা মৃত্যু হয়ে যায় তাকে আল্লাহ পাক আযাব থেকে বাঁচিয়ে রাখবেন। এই জুমার দিন এত মর্যাদা, এত সম্মান আল্লাহ পাক দিয়ে রেখেছেন, বুঝলেন। যারা জুমার নামাজ পড়ে তাদের জন্য এইসব, যারা পড়ে না তাদের জন্য নয়। 1, 2, 3 এই রকম 1, 2 করে 3 জুমা যদি কোনো ব্যক্তি কাজা করে আল্লাহ পাক তার অন্তরে মোহর মেরে দেবে। কি মেরে দেবে? মোহর মেরে দেবে অন্তরে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। কুলুব মানে হলো কলব, এই কলবে মোহর মেরে দেবে, এমনভাবে মোহর মেরে দেবে তাকে যদি বলো ভালো সে শুনবে কালো, তাকে যদি বলা হয় এই রাস্তায় চলো সে চলে যাবে ওই রাস্তায়। মানে তার অন্তরে যে কান ছিল, যে চোখ ছিল 3 জুমা কাজা করার জন্য তার অন্তরটা কি হয়েছে? কালা হয়ে গেছে, বোবাক হয়ে গেছে মোহর মারার জন্য। তাহলে এই রকম কাজ থেকে বিরত থাকতে হবে যে আমার দ্বারাই যেন জুমার নামাজ কাজা না হয়ে যায়, বুঝলেন। তাহলে কথা মাথায় রেখে আপনার পিতাকে গিয়ে বলতে হবে যে আজ শুক্রবার, খুশির দিন, আনন্দের দিন, আজ যত কাজই থাকুক না কেন তুমি জুমার দিনে সুন্দর করে গোসল করে পবিত্র জামা পরে আতর সুরমা মেখে মসজিদের দিকে রওনা দাও। আজ শুক্রবার, ঈদের দিন, যাও নামাজটা পড়ে এসো। বলতে পারবেন? জোরে বলেন।